ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়াকালা তাআলা ফিল আয়াতিল উখরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্যই। আলহামদুলিল্লাহ, আবারও সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, যে আল্লাহ তাআলা সর্ব জায়গায় এবং সর্বস্থানে বিরাজমান নন, যে আল্লাহ তাআলার নিজস্ব আকার এবং আকৃতি আছে, যে আল্লাহ তাআলা নিরাকার কোনো সত্তা বরাব নন। আল্লাহ যে আরশে আজিমে আছেন, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টি জায়গায় তিনি একই কথা বলে দিয়েছেন। এর 1 নম্বর উদ্ধৃতি 7 নম্বর সূরা আরাফ এর 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বর 54 এর প্রথম দিকে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন 10 নম্বর সূরাতুল ইউনূসের 11 নম্বর পারার ওই সূরার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 2 এর প্রথম দিকে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন 13 নম্বর সূরাতুর রাদের অধ্যায় 13 আয়াত নাম্বার 2 এর প্রথম দিকে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন 20 নম্বর সূরাতুত তাহা 16 নম্বর পারার ওই সূরার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 5 এর প্রথম দিকে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত। আল্লাহ আরো বলেন 25 নম্বর সূরা ফুরকান আয়াত নাম্বার 4 এবং 32 নম্বর সূরা সাজদা এর আয়াত নাম্বার 4, সূরা হাদীদ অধ্যায় 57 পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার ওই সূরার 2 আয়াত নাম্বার 4 এ আল্লাহ বলতেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত। তিনি মূলত সর্ব জায়গায় এবং সর্বস্থানে বিরাজমান নন। তেনার নিজস্ব আকার এবং আকৃতি আছে। দলিল একথা আল্লাহ বলেছেন। একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। আল্লাহ বলেছেন সূরা মুলুক অধ্যায় 67 আয়াত নাম্বার 1 আল্লাহর হাত রয়েছে। সূরা কলাম অধ্যায় 68 আয়াত নাম্বার 42 আল্লাহর পা রয়েছে। সূরা সোয়াদ অধ্যায় 38 আয়াত নাম্বার 75 আল্লাহর হাত রয়েছে। আল্লাহ আরো বলেন 42 নম্বর সূরা সূরা আয়াত নাম্বার 24 আল্লাহ বলেন যে লাইসা কামিসলি শাইউন। আল্লাহর আকার এবং আকৃতি আছে, এটা আল্লাহর মতো, ঠিক কিনা বলেন? দলিল একথা আল্লাহ বলেছেন সূরা রহমান অধ্যায় 55 আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহর আকার এবং আকৃতি আছে, কার মতো? এটা আল্লাহর মতো। দলিল একথা আল্লাহ বলেছেন 112 নম্বর সূরা ইখলাস আয়াত নাম্বার 4 আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর আকার এবং আকৃতি আছে, এটা আল্লাহর মতো, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, মহাসৈনিক আল্লাহুম্মা সাল্লি বলেন ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আবারও সে ব্যক্তির প্রতি সালাম পেশ করি যে ব্যক্তিটি আপনার এবং আমার মতো একজন মাটির তৈরি মানুষ, যে মানুষটি নূরের তৈরি নন, যে মানুষটি হায়াতুন নবীও নন, যে মানুষটি মারা গেছেন, জীবিত নেই। দলিল একথা আল্লাহ বলেছেন। একটু আপনাকে দেখাই, দেখুন তো আপনি বুঝতে পারেন কিনা। 18 নম্বর সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত নাম্বার 110 তিনি হলেন একজন মাটির তৈরি নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ আরো বলেন, দেখুন তো আপনি বুঝতে পারেন কিনা। 39 নম্বর সূরা জুমার আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মুহাম্মদ, তুমিও মরে যাবে, তারাও মরে যাবে। নবী,
তুমিও মরে যাবে, তারাও মরে যাবে। রাসূল কি মৃত, জীবিত নেই। সে ব্যক্তির প্রতি সালাম, আল্লাহুম্মা সাল্লি বলেন, ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন, নাসাই এবং মিশকাতুল মাসাবি। দেখেন, মিশকাতুল মাসাবির যিনি মূল কিতাবের আরবি থেকে বাংলাতে অনুবাদ করেছেন, এই বিখ্যাত ব্যক্তির নাম হলো আত-তাবরিজি রাহিমাহুল্লাহ। কিতাবটির নাম হলো মিশকাতুল মাসাবি। খুলুন, দেখুন প্রথম খণ্ড, একটা বাব বা চ্যাপ্টার পাবেন। বাবটির নাম হলো কিতাবুল বাবুস সালাত, হাদিস নাম্বার 922। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা সালাতান ওয়াহিদান, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করে এবং ওই ব্যক্তির মান সম্মানকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন এবং ওই ব্যক্তির 10টি পাপ আল্লাহ মাফ করে দেয়। দেখেন আল হাকিম মিশকাতুল মাসাবি, দেখেন এর প্রথম খণ্ড, হাদিস নাম্বার 923। আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়াতে আমার নিকটে অধিক হারে দরুদ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, আমি মুহাম্মদ নবীকে পাশাপাশি অবস্থান করাবেন। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি একবার নবীর নিকট দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা, আল্লাহর স্বয়ং ফেরেশতারা ওই বান্দার উপর 70 বার দরুদ পাঠ করে। বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সাপ্তাহিক জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হলো সমাজ সংস্কারের শর্তাবলী। আমি খুব ক্লান্ত, আজকে প্রায় 14 ঘন্টা জার্নি করে এখানে আছি। তো আজকে প্রত্যেকটা কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন যে, ইন্না দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিয়া ইল্লা যিকরুল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে প্রত্যেকটাই হলো অভিশাপ প্রাপ্ত, ইল্লা যিকরুল্লাহ। যে জায়গাতে আল্লাহর জিকির হয়, যে জায়গাতে ইসলাম নিয়ে ডিসকাস হয়, যে জায়গাতে কোরআন নিয়ে আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো অভিশাপ মুক্ত। ঠিক কিনা বলেন? তিনি আরো বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাবে, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফলগুলো পেরে পেরে খাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? তিনি বললেন, হালাকা যিকর। যে জায়গাতে জিকির হয়, যে জায়গাতে ইসলাম নিয়ে ডিসকাস হয়, যে জায়গাতে কোরআন নিয়ে আলোকপাত করা হয়, যে জায়গাতে ইসলাম নিয়ে আলোচনা করা হয়, জিকিরের বৈঠক যেটা, জান্নাতের বাগান সেটা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি এখন যে জায়গাতে বসে আছেন, কি আপনি একটা অভিশাপ মুক্ত জায়গায় বসে আছেন। ঠিক কিনা বলেন? আপনি যে জায়গাতে বসে আছেন, আপনি জান্নাতের বাগানে আপনি বসে আছেন। ঠিক কিনা বলেন? যে আজকে আপনার ব্যাপারী পাড়াতে প্রখর রোদ হয়ে, একদম খরা হয়ে প্রত্যেকটা লোক অসুস্থ হয়ে যায়, যারা এখানে আছেন, ইনশাল্লাহ একজন ব্যক্তির কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না, ইনশাল্লাহ হবে না। তা মনে মনে আত্মস্থ করতে হবে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে। বলছিলাম সমাজ সংস্কার। আজকের সমাজে কোনটা শিরক আর কোনটা তাওহীদ, কোনটা সুন্নাহ আর কোনটা বিদআত, কোনটা চলবে আর কোনটা চলবে না, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, এর জ্ঞান আছে একমাত্র কার কাছে? আল্লাহর নিকট। ঠিক কিনা বলেন? যার মাধ্যমে, আল্লাহর নবীর মাধ্যমে সারা বিশ্বের নিকট, সারা পৃথিবীর নিকট এই বিষয়গুলোকে মহান রব উন্মোচন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? দলিল এ কথা আল্লাহ বলেছেন। দেখেন সূরা সফ অধ্যায় 61। কোন সূরা বললাম?
সূরা সফ অধ্যায় 61 আয়াত নাম্বার 9 নম্বর সূরা তওবা অধ্যায় 9 আয়াত নাম্বার 33, সূরা ফাতা অধ্যায় 48 আয়াত নাম্বার 28 আল্লাহ বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহর নবীকে যে আল্লাহ তাআলা যে আমাদের নিকট পাঠিয়েছেন, তিনাকে আল্লাহ তাআলা সঠিক দিন সহকারে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আর দিনটার নাম কি? মহাভারত, রামায়ণ, ভগবদ গীতা। এর নাম কি? এর নাম ইসলাম। আজকে তো ইসলাম সম্পর্কে বাংলাদেশের সেরে শুরু করে নিয়ে সারা বিশ্বব্যাপী ইসলামকে নিষিদ্ধ করা পায়তারা চলছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও ইসলাম সম্পর্কে নাস্তিকরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, অমুসলিমরা, বুদ্ধিস্টরা হাজারো চক্রান্ত করে, তারপরেও মহান রব ইসলামকে বিজয় লাভ করাবেন। সুবহানাল্লাহ বলেন। দলিল সূরা সফ অধ্যায় 61 আয়াত নাম্বার 9 আল্লাহ বলেছেন যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও ইসলাম সম্পর্কে মুশরিকরা, বিধর্মীরা, খ্রিস্টানরা, নাস্তিকরা ইসলাম নিয়ে হাজারো চক্রান্ত করে, তারপরেও ইসলামকে আল্লাহ তাআলা বিজয় ঘটাবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের অ্যাক্টিভিটিসগুলি, ইসলামের কারিকুলামগুলি, ইসলামের সিলেবাসগুলি, ইসলামের কর্মকাণ্ডগুলি প্রত্যেকটা জীবনে সেলফ লাইফে আপনাকে ব্যক্তি জীবনে সেট আপ করে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এবার দেখেন ইসলাম কে দিয়েছে বলেন দেখি? ইসলাম কে দিয়েছে? ইসলাম আল্লাহ দিয়েছে, যিনি সারা পৃথিবীর রব, যিনি আপনার আমার মালিক, যিনি আপনার আমার খালিক, যিনি সারা বিশ্বজাহানের প্রতিপালক। এ মহান রব ইসলাম দিয়েছে দলিল, আপনি দুনিয়াতে 1 শতক জমি কিনবেন। কি কিনবেন বলেন তো? জমি কিনবেন। জমি কেনার সময় প্রত্যেকটা মানুষ জমির রেফারেন্স খোঁজে, ঠিক কিনা বলেন? ডকুমেন্ট খোঁজে, রেকর্ড খোঁজে, দিয়ারা খোঁজে। আপনি দুনিয়াতে 1 শতক মাটি কিনে বসবাস করবেন, আপনি দলিল খোঁজেন ইসলামে, পরকালে ইসলামের আমল করে পরকালে জান্নাতে গিয়ে জান্নাতি ঘরে বসবাস করবেন, দলিল লাগবে না? ও অবশ্যই দলিল লাগবে। এ কথা আল্লাহ বলেছেন সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নাম্বার 42 আল্লাহ বলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যা জানো না, যে ব্যক্তি জানে তার কাছ থেকে জেনে নাও। অবশ্যই জানার সময় তোমাকে অবশ্যই ডকুমেন্ট ভিত্তিক জানতে হবে, ঠিক কিনা বলে? ইসলাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। দলিল কোথায় লেখা আছে? 3 নম্বর সূরা আলী ইমরান অধ্যায় নাম্বার 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 19 আল্লাহ বলেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট, নিশ্চয় মহান রবের নিকট একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র জীবন পদ্ধতি, এর নাম কি? মহাভারত, রামায়ণ। এর নাম কি? ভগবদ গীতা। এর নাম কি? ইসলাম। সেই ইসলামকে মহান রব সবার জন্য, জাতির জন্য ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? দলিল কোথায় লেখা আছে? 5 নম্বর সূরা আল মাইদা খুলবেন অধ্যায় নাম্বার 5 6 নম্বর পাড়ার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 3 এর প্রথম দিকে আল্লাহ বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি মহান রব ইসলামকে সবার জন্য, সকল জাতির জন্য আমি মহান রব ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ফর হিউম্যান বিইং। প্রত্যেকটা জাতির জন্য, মানুষের জন্য আল্লাহ ইসলামকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইসলাম is a not only salat, Islam is a not only zakat, Islam is a not only siyam, Islam is a not only hajj, but also all everything including of Islam। মানে
শুধু ইসলাম মানে সালাত নয়, শুধু ইসলাম মানে যাকাত নয়, শুধু ইসলাম মানে হজ নয়, শুধু ইসলাম মানে সিয়াম নয়, বরং ইসলাম ধর্মটা প্রত্যেকটা ব্যক্তি জীবনে পুরো লাইফে আপনাকে সেটআপ দিয়ে আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আজকের ইসলাম সম্পর্কে এদেশের নাস্তিকরা রমাজান মাস কেন্দ্র করে যে হারে সারা দেশব্যাপী ইসলামকে নিষিদ্ধ করার পায়তারা চালাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। সময় সংক্ষেপ বললাম, আর সময় স্বল্পতার কারণে বলছি না, কিন্তু তা আহ্বান জানাবো আপনাকে যে ইসলাম আল্লাহ দিয়েছে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা সামগ্রিক জীবনের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কাজ হবে ইসলাম অনুপাতে। ঠিক কিনা বলেন? ইসলামের আনুগত্য করতে হলে ইসলামের অ্যাক্টিভিটিসগুলি, ইসলামের সিলেবাসগুলি, ইসলামের কর্মকাণ্ডগুলি সেলফ লাইফে সেট আপ দিয়ে প্র্যাকটিস করে আমল করতে হলে সবার আগে মুসলিম হতে হবে। ঠিক কিনা বলেন? কি হতে হবে বলেন তো? আজকের 90% মুসলিম। মুসলিম মানে কি? হোয়াটস দ্য মুসলিম? মুসলিম মানে কি? এর সংজ্ঞা, এর ডেসক্রিপশন, এর ক্লাসিফিকেশন, এর ব্যাখ্যা, এর তাহাকিক না বোঝে ইমাম, না বোঝে মুসাল্লি যে মুসলিম কারা। কারা মুসলিম? এই মুসলিম কারা? এই শিরোনামে তোমার রব নিজেই আলোকপাত করেছে, ওরা হলো মুসলমান। কারা মুসলমান? 2 নম্বর সূরা, সূরা বাকারা, অধ্যায় নাম্বার 2, আয়াত নাম্বার 286 এর প্রথম দিকে আল্লাহ বলছেন যে ওয়াকালু সামিনা ওয়া আতানা। ওরা হলো মুসলমান যারা বলে আমি শুনলাম এবং মানলাম। যে ব্যক্তি শুনে বুঝে আমল করে এরা কেবলই মাত্র মুসলিম। আর যে ব্যক্তি মুসলিম হওয়ার পরেও শুনে বুঝে আমল করে না, এরা আবার কি? এই শিরোনামে আল্লাহ বলছেন 9 নম্বর সূরা, সূরা তাওবা, অধ্যায় নাম্বার 9, আয়াত নাম্বার 46 আল্লাহ বলেন যে ওয়াকালু সামিনা ওয়া আসাইনা। ওরা হলো যারা শুনে কিন্তু মানে না। আচ্ছা বলেন তো, আবু জাহাল, উতবা, সাহেবা, নমরুদ, ফিরাউন, আবু লাহাব এরা শুনতো, এরা কি মানতো বলেন? আজকের এক শ্রেণীর মুসলমান আমরাও তো শুনি, মানার চেষ্টা করি না। এই কথা আল্লাহ বলেছে। আল্লাহ বলেন পাহাড় আমি তোমার ওপর কোরআন নাজিল করব, শর্ত হলো আমি মহান রবের কি করতে হবে? ইবাদত করতে হবে। তখন পাহাড় বলল আল্লাহ এটা তো আমরা পারবো না, এটা আমরা পারবো না। ওই সময় আমরা মানুষ বলেছি আল্লাহ এটা আমরা পারবো, আমরা ইনসান, আপনার আনুগত্য করব, আমরা আপনার গোলামি করব, আমরা আপনার ইবাদত করব। আল্লাহ তখনই বলেছেন আরে তোমরা কি বলো, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরে নিশ্চয়ই মানুষ বড় জালেম, আর মানুষ বড় কি? জাহেল। সূরাতুল আহজাব, অধ্যায় 33, আয়াত নাম্বার 76 আল্লাহ বলেছেন, 72 আল্লাহ বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরে কি বলো, নিশ্চয় মানুষ বড় জাহেল, আর মানুষ বড়ই জালেম। যে ব্যক্তি জেনে শুনে বুঝে আমল করে না এ হচ্ছে কি? জালেম। আর যে ব্যক্তি বুঝার চেষ্টাই করে না এ হচ্ছে কি? জাহেল বা অজ্ঞ, মূর্খ। ইসলামের অ্যাক্টিভিটিসগুলি, ইসলামের সিলেবাসগুলি, ইসলামের কর্মকাণ্ডগুলি আপনি আপনার সেলফ লাইফে সেট আপ দিয়ে প্র্যাকটিস করে আমল করতে হলে সবার আগে মুসলিম হতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে কোনো ইমামের নয়, কোনো শায়েকের নয়, কোনো হুজুরের নয়, কোনো মাযহাবের তাকলিদ করে নয়, আল্লাহর নবীর দেখানো পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? এছাড়া যে আপনি আল্লাহর নবীকে
বাদ দিয়ে আপনি হাজারো ইমামের অনুসরণ করেন, যে আপনি হাজারো ইমামের তাকলিদ করেন, আপনি শায়েখের অন্ধ অনুসরণ করেন, আপনি মাযহাবের অনুসরণ করেন, আল্লাহর নবীকে বাদ দিয়ে যত ইবাদত যত আমল সবগুলো কি জাহিলিয়াত বা মূর্খতা, অজ্ঞতা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর যে আনুগত্য করতে হবে, আল্লাহর নবীর যে আনুগত্য করতে হবে, কোথায় লেখা আছে? আল্লাহ বলেছেন, দেখুন তো আপনি বুঝতে পারেন কিনা। আল্লাহ বলেন সূরাতুল হাসর, কোন সূরা? সূরাতুল হাসর অধ্যায় 59 আয়াত নাম্বার 7 আল্লাহ বলেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আল্লাহর নবী যা দিয়েছে তা তোমরা কি করো? অ্যাকসেপ্টেবল মানে গ্রহণ করে নাও। যা তিনি নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এই কথা কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। আবার একই কথা আল্লাহ আবার বলছেন 4 নম্বর সূরা, সূরা নিসা অধ্যায় নাম্বার 4 নম্বর সূরা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 59 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ইমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা ঈমান আনয়ন করেছো, যারা জান্নাত এবং জাহান্নামকে মানো, যারা তাকদীরকে বিশ্বাস করো, যারা আমি নবী মুহাম্মদকে বিশ্বাস করো, শোনো আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্যটা আগে করো। কার? আল্লাহ। এরপরে ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহ আরো বলছেন যে আগে আল্লাহর আনুগত্য করো, এরপরে আল্লাহর নবীর আনুগত্যটা করো, এরপরে ওয়া আউলিল আমরি মিনকুম, এবং আমিরের অনুসরণ করো। কার বলেন তো? আমিরের নেতার। আল্লাহ রাসূল বলছেন যে ইন উম্মারা আলাইকুম আব্দুল মুজাদ্দাহ, যে একজন কান কাটা ব্যক্তি, দেখতে অত ভালো নয়, দেখতে একদম কুচকুচে কালো, নাকটা অনেক লম্বা, ঠোঁটটা অনেক মোটা, দেখতে অত ভালো নয়, কুচকুচে কালো, দেখতে অত সুন্দর নয়, এরকম একজন ব্যক্তিকে ইমাম বানানো হয়, আমির বানানো হয়। ফাসমাহু লাহু ওয়া আতিহু, ওই ইমামের কথা শোনো, তাকে মান্য করো। এখন ইমামের আনুগত্য কিভাবে আপনি করবেন? কিভাবে আপনি করবেন? ইমামের আগে রুকু করা যাবে না। ইমামের আগে রুকু করা যাবে না। 2, ইমামের আগে সিজদা করা চলবে না। নাম্বার 3, ইমামের আগে আমিন বলা যাবে না। ইমামের আগে সালাম ফিরানোটাও যাবে না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি যখন ইমাম সাহেব সূরা ফাতিহার পরে আমিন বলে, ওই সময় মুসল্লি তোমরাও কি বলো? আমিন বলো। ওই সময় মালাইকা আল্লাহর ফেরেশতারাও আমিন বলে। যখন ইমামের আমিন, মুক্তাদির আমিন এবং মালাইকার আমিন মিলে যায়, আল্লাহ রাসূল বললেন ওই মুসল্লির আগের জীবনের সমস্ত ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন ইমাম এখন আমিন বলেনি, আর আপনি মুসল্লিকে আমিন বলে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইমাম রুকু থেকে উঠেছেন, দোয়া পাঠ করছেন, সিজদায় যাবেন, আপনি হেলে গেছেন, ঠিক কিনা বলেন? এমন হয় না কি? দেখে হয় না? এবার দেখেন, ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়েছেন, এরপরে মুসল্লি আর বিলম্ব করার চান্স থাকে না। ওই মুসল্লি তৎক্ষণাৎ ডান দিক সালাম ফিরিয়ে নিল, ঠিক কিনা বলেন? এটা সুন্নাহ নয়। ইমাম সাহেব, খাতিব সাহেব ডান দিক সালাম ফিরিয়ে শেষ করেছেন, এরপরে ইমাম বাম দিক সালাম ফিরিয়ে শেষ করেছেন,
এরপরে মুক্তাদি মুসল্লি ডানে বামে সালাম ফিরিয়ে শেষ করবে। সুন্নাহ, এটা কি সুন্নাহ। তা বলছিলাম আল্লাহর নবীর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, আমিরের আনুগত্যটা করো। আল্লাহ বলছেন যে ব্যক্তি ইমামের আগে রুকু, সিজদা, আমিন যে কোনো একটা ওয়াজিব কাজ আগে আগে করে, কি করে বলুন তো? আগে আগে করে। আল্লাহ রাসূল বললেন কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসল্লির মস্তকটাকে গাদার মস্তকে কি পরিণত করে দিবেন। নাউযুবিল্লাহ। চিন্তা করেন। বলছিলাম মুসলিম হতে হলে, মুসলিম হয়ে ইসলামের যাবতীয় বিষয়গুলোকে আপনি আইডিয়াল ভেবে আদর্শ মনে করে আপনি আপনার সেলফ লাইফে সেট আপ দিয়ে প্র্যাকটিস করে আমল করবেন। সবার আগে কোনো ইমাম, কোনো শায়েখ, কোনো মাযহাব, কোনো বক্তার, কোনো হুজুরের তাকলিদ করা চলবে না। আল্লাহর নবীর আনুগত্য করতে হবে। এই কথা তো আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ আরো বলেন 4 নম্বর সূরা নিসা ওয়াদা নাম্বার 4 আয়াত নাম্বার 80-তে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন যে মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। মুহাম্মদ তুমি বলে দাও যারা আমি মুহাম্মদ নবীর আনুগত্য করে আনুগত্য আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? যারা মুহাম্মদ নবীর অনুসরণ করে, যারা মুহাম্মদ নবীর আনুগত্য করে, আনুগত্য কার হয়ে যায়? আনুগত্য আল্লাহর হয়ে যায়। সে আল্লাহ আবার নিজেই বলছেন, দেখুন তো আয়াতখানা বুঝতে পারেন কিনা। আল্লাহ বলেন 4 নম্বর সূরা নিসা অধ্যায় নাম্বার 4 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 56। আল্লাহ এখানেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈশ্বর ঈমানদারগণ যারা ঈমান আনয়ন করেছো, শোনো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহ আরো বলেন একই সূরা খুলবেন 4 নম্বর সূরা নিসা অধ্যায় নাম্বার 4 নম্বর সূরা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 65। আল্লাহ বলছেন যে ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। মুহাম্মদ বলো ওই সত্তার শপথ, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি মুত্তাকি নয়, ওই ব্যক্তি তাকওয়াশীল নয়, ওই ব্যক্তি আল্লাহওয়ালা নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি দুনিয়ার যাবতীয় বিষয়গুলোকে আল্লাহর নবী মুহাম্মদকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ করে না, এ কি নয়? ইমানদার নয়। এটা তো আল্লাহ বলেছেন যে যাবতীয় বিষয় মীমাংসাকারী, ফয়সালাকারী হিসেবে আল্লাহর নবী মুহাম্মদকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ বলেছেন। আবার একই কথা আল্লাহর নবী বলেছেন। অবাক করা মিল, যে কথা আল্লাহ বলেছেন ওই একই কথা আল্লাহর নবী বলেছেন। কোথায় লেখা আছে একটু আপনাকে দেখাই, দেখুন তো হাদিসটা বুঝতে পারে কিনা। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, দেখেন 3টি কিতাবে হাদিসটা আছে। দেখেন সহিহুল বুখারীর যিনি মূল কিতাবের আরবি থেকে বাংলাতে অনুবাদ করেছেন, এই বিখ্যাত ব্যক্তির নাম হলো শেখ ইমামুল হুজ্জা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল মুগিরা আল বুখারী আল যুহরি রাহিমাহুল্লাহ। কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। দেখেন তাওহীদ পাবলিকেশন খুলবেন, দেখেন আপনার প্রথম খণ্ড একটা বাব আছে আপনার পাবেন, বাবটির নাম হলো কিতাবুল বাবুল ঈমান অধ্যায়। কি অধ্যায়? ঈমান সংক্রান্ত একটা অধ্যায়, পর্ব নাম্বার 2 হাদিস নাম্বার 14 এবং 15। সহিহ মুসলিম খুলবেন, প্রথম খণ্ড খুলবেন, একটা বাব আছে আপনার পাবেন, বাবটির নাম হলো কিতাবুল বাবুল ঈমান অধ্যায়, হাদিস নাম্বার 44। আল্লাহ রাসূল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ঈমানদার নয়,
আল্লাহ রাসূল বললেন সাহাবী শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদার নয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহওয়ালা নয়, ওই ব্যক্তি মুত্তাকি নয়, তাকওয়াশীল নয়, যে ব্যক্তি পৃথিবীর ধন সম্পদ, পিতা মাতা, ছেলে মেয়ে সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে অধিক ভালোবাসে না, এ ব্যক্তি কি নয়? ইমানদার নয়। আজকে মুসলমান নিজের দেহের থেকে আল্লাহর নবীকে অধিক ভালোবাসার চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? আজকে এদেশের মধ্যে প্রকাশ্যে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহর নবীর কার্টুন বানানো হয়, মুসলিম লাইব্রেরিতে ঘুমিয়ে থাকে, ঠিক কিনা বলেন? আরে তোমার রব বলেছেন যে ব্যক্তি পৃথিবীর ধন সম্পদ সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে অধিকভাবে গ্রহণ করবে না, এ ব্যক্তি কি নয়? ইমানদার নয়। আল্লাহ আরো বলেছেন, দেখুন তো আয়াতখানা বুঝতে পারেন কিনা। আল্লাহ বলেন 3 নম্বর সূরা, কোন সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, অধ্যায় নাম্বার 3, আয়াত নাম্বার 31, 4 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন যে উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মুহাম্মদ তুমি বলো যে মানুষগুলো আমি মহান রব আল্লাহর ভালোবাসা, আল্লাহর জান্নাত, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, যেন আগে মুহাম্মদ নবীকে ভালোবাসে। কাকে? আচ্ছা, আপনাকে আল্লাহ জান্নাত চান বলেন তো? সবাই চান বলেন? সবাই চান কি বলেন? সবাই চান। আল্লাহ বলে যারা আমি আল্লাহর জান্নাত পেতে চায়, যারা আমি আল্লাহর সান্নিধ্য পেতে চায়, যারা আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চায়, মুহাম্মদ তুমি বলো আগে মুহাম্মদ নবীকে ভালোবাসো। কাকে? তার মানে আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর নবীর আনুগত্য করলে আনুগত্য কার হয়ে যায়? আনুগত্য আল্লাহর হয়ে যায়। সে মহান রব তোমাকে বলছেন 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, একই সূরা খুলবেন, 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, অধ্যায় নাম্বার 3, আয়াত নাম্বার 32। আল্লাহ বলেন যে কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, মুহাম্মদ তুমি বলো, মুহাম্মদ তুমি বলো তোমরা আল্লাহ আল্লাহর নবীর আনুগত্য করো। এ কথা তো আল্লাহ বলছেন, আবার একই কথা আল্লাহর নবীও বলছেন। কি অবাক করা মিল! দেখেন আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত সবাই, আমার উম্মত প্রত্যেক উম্মতেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা উম্মতেই জান্নাত যাবে, ইল্লা মান আবা, যে ব্যক্তি আবা জান্নাতে যাবে না সে। সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আল্লাহর নবী আবা কোন ব্যক্তি? কোন ব্যক্তি আবা বলেন দেখি? তিনি বলছেন সাহাবী শোনো, ক্বালা মান আতওয়ানি দাখালাল জান্নাহ ওয়া মান আসওয়ানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করে, যে ব্যক্তি আমার আনুগত্য করে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর যে ব্যক্তি আমার আনুগত্য করে না এ হচ্ছে আবা, আবা ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। জান্নাত পেতে হলে, জান্নাতে পেতে হলে, জান্নাতের সর্বোচ্চ মাকাম পেতে হলে সবার আগে একুরেট মুসলিম হতে হবে। কেন বললাম মুসলিম হতে হবে? আরে আল্লাহ বলেছেন, দেখুন তো বুঝতে পারেন কিনা। আল্লাহ বলেছেন আপনার 2 নম্বর সূরা, সূরা বাকারা, অধ্যায় নাম্বার 2, আয়াত নাম্বার 208 আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর জান্নাত জাহান্নামকে মানো, শোনো উদখুলু বিসসিলমি কাফা, ইসলামে দাখিল হও পরিপূর্ণভাবে। ঠিক কিনা বলেন? ইসলামে কি হও? দাখিল হও পরিপূর্ণভাবে। আল্লাহ আরো বলেছেন 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, অধ্যায় নাম্বার 3, আয়াত নাম্বার 102। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছে শোনো
তোমরা মহান রব আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার ওইভাবেই মহান রব আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তো মুসলিম হতে হলে সবার আগে আল্লাহর নবীর যাবতীয় বিষয়গুলো ব্যক্তি জীবনে সেলফ লাইফে প্র্যাকটিস করে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন, মুসলিম কারা? আর মুসলিম শব্দের অর্থ কেউ বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকে বলছেন আত্মসমর্পণকারী। জি, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। কার নিকট করবেন? আল্লাহ এবং রাসূলের নিকট। আর ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি বলেন? আজকের মুসলমান বিএসসি কমপ্লিট করেছে, এমএসসি কমপ্লিট করে মাস্টার ডিগ্রি অর্জন করেছে, আরে মুসলিম মানে কি সে বলতেই পারে না। সে মুসলিম মানে কি জানে না, ইসলাম মানেও সে বলতে পারে না। আছে না নাই? ইসলাম শব্দটি হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি বললাম? আর মুসলিম শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তো দেখেন, বলছিলাম সমাজ সংস্কারের শর্তাবলী। নাম্বার 1, সমাজ সংস্কার করতে হলে সবার আগে মুসলিম হতে হবে। কি হতে হবে? এরপরে যাবতীয় ইসলামের ডিরেকশনগুলো, বিধানগুলি আল্লাহর নবীর আদলে দেখানো পথ পদ্ধতি অনুসরণ করে চলতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে নাম্বার 1, সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে এই শিক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি পুরোটাই হচ্ছে জাহিলিয়াত। একটু আপনাকে দেখাই, আপনার ছেলে ক্লাস 3-তে পড়ে, আপনার মেয়ে ক্লাস 4-এ পড়ে, সে মাসুম বাচ্চা। আম্মু বলো তো ডগ মানে কি? আম্মু কুকুর বলে না। মা বলো তো ক্যাট মানে কি? আব্বু বিড়াল। আম্মু বলো তো বিশ্ব কবির নাম কি? আব্বু রবীন্দ্রনাথ ঠাকুর বলে না। মা বলো তো বিশ্ব নবীর নাম কি? আম্মু মনে নাই। বাস্তবতা, আপনার মাসুম বাচ্চা ক্লাস 4-এ পড়ে, ক্যাট মানে বলতে পারে, ডগ মানে বলতে পারে, বিশ্ব কবির নাম জানে, নবীর নাম জানে না। আবার বাচ্চা পড়ছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। আস্তে আস্তে রাখলে ভাই, পৃথিবীতে এমন কোনো সাহিত্যিক নেই, লেখক নেই, গবেষক নেই। সারা বিশ্বের প্রত্যেকটা গবেষককে আমি আবু আবদুল্লাহ চ্যালেঞ্জ করলাম, আগডুম আর বাগডুম মানে সে বলতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, কি মানে হতে পারে? আপনার বাচ্চা পড়ে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, অবাস্তব ছড়া, কোনো মানেই তো হয় না, কোনো মানে হয় না। আবার ছেলে পড়ছে যে আই ছেলেরা আয়ে মেয়েরা ফুল তুলিতে যায়, ছেলে আর মেয়ে একসঙ্গে ফুল তুলবে। ইসলাম বলেছে? বলেছে? ইসলাম বলেনি। লেখক বলছে ছেলে আর মেয়ে একসঙ্গে ফুল বাড়িতে গিয়ে ফুল তোলো আর প্রেম ভালোবাসা করো, ঠিক কিনা বলেন? অবাস্তব ছড়া। আবার ছড়া পড়ছে হাট্টি মাটিম টিপ, তারা মাঠে পারে ডিম। আসছে না ছড়াগুলো? আরে এই ছড়াগুলো আপনার মাসুম বাচ্চাগুলোকে দিয়ে আপনার বাচ্চার মেধা মননকে নষ্ট করছে। কি হতে পারে একদম একদম ছড়াডুম? কিন্তু হতে পারে নাকি? কে বলতে পারবে পৃথিবীতে যে হাট্টি মাটিম টিপ, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিপ, তারা মাঠে পারে ডিম? আসছে না ছড়াগুলো? অবাস্তব ছড়া। আরে বাচ্চা আলিফ বলতে পারে না,
আপনি পিতার ইতস্তবোধ হয় না? আরে বাচ্চা আপনার ক্লাস 2-তে পড়ে, আরে 3 বছর বয়স, অ্যান্ড্রয়েড ফোনের সে ইউটিউব চালাতে পারে, মোবাইল ফোনের সে লক বাটন খুলতে পারে। আপনি পিতা, আপনি মাথা, কি আত্মভূমিকা হুজুর! আমার ছেলেটা না ক্লাস 1-এ পড়ে, সে রিমোট দিয়ে সিরিয়াল চেঞ্জ করতে পারে। কি আপনার আত্মভূমিকা, কি আপনার গর্ব, কি আপনার অহংকার যে ওই ছেলেটা আলিফ বলতে পারে না, ওই ছেলেটা বা বলতে পারে না, ওই মেয়েটা মুখ দেখার দেওয়াটাও বলতে পারে না। আপনি ইতস্তবোধ, লজ্জাবোধ হয় না? এবার দেখেন শিক্ষা পদ্ধতি। ক্লাসরুমে টিচার প্রবেশ করলে এই স্টুডেন্ট সবাই দাঁড়িয়ে সালাম দেয়, ঠিক কিনা বলেন? আছে না নাই বলেন? জাহেলিয়াত নীতি, এর নাম মূর্খ নীতি। আল্লাহ বলেছেন 5 নম্বর সূরা মাহিদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 50-এ আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষগুলো জাহেলিয়াত আর মূর্খতা কামনা করে, অথচ আল্লাহর চেয়ে উত্তম রব আর কে আছে নাকি? কেউ আছে বলেন? সে মহান রব তো বলেছে দুনিয়ার মানুষগুলো জাহিলিয়াত আর মূর্খতা, ওয়াক্কতা কামনা করে, অথচ আল্লাহর চেয়ে উত্তম রব আর কে হতে পারে? কেউ আছে নাকি? সে রব বলছে, সে রবের নবী বলছে, যখন ক্লাসরুমে টিচার, ম্যাডাম, প্রিন্সিপাল, শিক্ষিকা প্রবেশ করবে, ওই ম্যাডাম, ওই শিক্ষক সালাম দিয়েই প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? কার শিক্ষা বলেন তো? ইসলামের শিক্ষা। আর আমাদের শিক্ষা হচ্ছে টিচারকে দেখে সকল বাচ্চা দাঁড়িয়ে সালাম দিছে, শুধু একটা বাচ্চা দাঁড়িয়ে সালাম দেয়নি। আপনি শিক্ষক বলছেন যে বাবা দাঁড়াও, বাসা কোথায়, আর বাবার নাম কি? তুমি খুব বেয়াদব, তুমি অসভ্য ছেলে। কেন? এই যে তুমি টিচারকে দেখে দাঁড়িয়ে সালাম দিলে না, বলে না? এর নাম জাহেলিয়াত নীতি। হাদিসের মধ্যে আছে যে কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে, ঠিক কিনা বলেন? ক্লাসরুমে প্রায় 40 জন বাচ্চা রয়েছে, আর আপনি টিচার একাই, আপনি সালাম দিয়েই প্রবেশ করেন। ইসলামের শিক্ষা। আজকের শিক্ষা ব্যবস্থাতে যেগুলো চলছে এগুলো বলতে চাচ্ছি না, বললে সমস্যা হয়ে যাবে। এই দেশ সম্পর্কে সারা বিশ্বের মুসলিমদের যে নাজুক কন্ডিশন আমি যা জেনেছি, যে আপনাকে বলতে চাই, এরকম কয়েকটা খুতবা চলে যাবে। আজকে তো এই শিক্ষা ব্যবস্থাতে কিভাবে আপনার সমকামিতাকে ইনফ্লুয়েন্স করা যায় এর পায়তারা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? ক্লাস 7-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 40 থেকে 48তম পৃষ্ঠাতে কিভাবে নারী জেনায় লিপ্ত হবে, কিভাবে পুরুষ জেনায় লিপ্ত হবে, 8টা পৃষ্ঠার মধ্যে এই বিষয়কে এরা ইনফ্লুয়েন্স করছে। খবর রাখেন? তারাবির না রাকাত 8 রাকাত না 20 রাকাত আপনি পড়ে আছেন, আর এদিকে আপনার মুসলিমদের ইসলাম ধর্মকে নিষিদ্ধ করছে। খবর রাখেন? আরে কিশোরগঞ্জ জেলার হাসমত উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6-এর ইসলাম শিক্ষা বইয়ের 16 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত প্রায় কয়েকটা পৃষ্ঠাতে মুসলিমদের নগ্ন মূর্তি ছবি দিয়ে রাখছে। কোন বইয়ে? ইসলাম শিক্ষা বইয়ে। কোন বইয়ে রাখছে? সাংবাদিক প্রশ্ন করলো কেন করেছেন? তারা উত্তর দিচ্ছে ভুলে হয়েছে, মিস্টেক হয়েছে। আমরা দেখিনি ইতিহাস যে আজ পর্যন্ত যে কোন হিন্দু বই হয় আমাদের মুসলিম উম্মার কাবা ঘরের ছবি ভুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো পাইছেন নাকি আপনারা? ঠিকই ইসলাম শিক্ষা বইয়ে মুসলিমদের নগ্ন মূর্তির ছবি আছে নাই বলেন? আরে আপনার ইসলামকে কিভাবে নিষিদ্ধ করা যায় পায়তারা চালাচ্ছে। আপনি খবর রাখেন না তো? আরে
ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রায় কয়েকটা পৃষ্ঠাতের একটা একটা মা এবং বোনের কোন সময় মেন্স পিরিয়ড হয় উল্লেখ করে দিয়েছে অঙ্গভঙ্গি করে। কি করবেন? আর বলছে শিখন হবে অভিজ্ঞতায় আর মূল্যায়ন হবে যোগ্যতায়। এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, এই ক্ষেত্রে ম্যাডাম শিক্ষার্থীকে কি এক্সপিরিয়েন্স দেখাবে? আপনি যে বলছেন প্রায় আপনি কয়েকটা পৃষ্ঠাতে লিখছেন যে একটা মেয়ের কোন সময় মেন্স পিরিয়ড হয়, আপনি চিত্র সহকারে দেখাই দিচ্ছেন। তার মানে বুঝেন না আজকে তারাবির রাকাত 8 রাকাত না 20 রাকাত নিয়ে পড়ে আছেন। আরে 8 রাকাত পড়লেও হবে, 20 রাকাত পড়লে হবে, 2 রাকাত পড়লে হবে, 4 রাকাত পড়লে হবে, 20 রাকাত পড়লে হবে, 22 রাকাত পড়লে হবে, না পড়লে সমস্যা নাই। ঠিক কিনা বলেন? এদিকে আরে রমাজান মাস ব্যাপী, বিশেষ করতেছি রমাজান মাস ব্যাপী আপনার আমাদের দেশে ইসলাম ধর্মকে প্রকাশ্যে নিষিদ্ধ করছে। খবর রাখছেন আপনি? খবর রাখেননি। আর তারাবির রাকাত 8 রাকাত না 20 রাকাত আপনি পড়ে আছেন। আর প্রকাশ্যে আমাদের এই দেশের সিলেট চেনেন না আপনারা? সিলেট দেখেন নাই কোনোদিন? নাম শুনছেন নাকি? এই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসের মধ্যে নোটিশ জারি করে দিয়েছে আর বড় অক্ষরে লিখে দিয়েছে এই ক্যাম্পাসের মধ্যে মুসলিম নারীরা, মুসলিম ভাইরা, মুসলিম সন্তানরা প্রকাশ্যে ইফতার মাহফিল করতে পারবে না। দেখেননি? আরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানেও আইন নোটিশ জারি করে দিয়েছে আর বলেছে যে মুসলমানের সন্তানরা রমাজান মাস কেন্দ্র করে প্রকাশ্যে ইফতার মাহফিল করতে পারবে না। ঢাকার কটা স্টুডেন্ট, 5টা ছাত্র, 5 জন স্টুডেন্ট হলে বসে কিয়ামুল লাইল আদায় করেছে। 5 জন শিক্ষার্থীকে যে হারে আঘাতপ্রাপ্ত করে রক্তাক্ত করে মেডিকেলে ট্রান্সফার করেছে। দেখেননি ইতিহাস পড়েন না তো আপনি? আরে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে আপনার ইফতার মাহফিলকে নিষিদ্ধ করে দিয়েছে। খবর রাখেন? আরে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে ইফতার মাহফিলকে নিষিদ্ধ করে দিয়েছে। অথচ সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী ঢাবি, জবি, রাবি প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে অমুসলিমরা নির্বিঘ্নে অমুসলিমদের, হিন্দুদের মূর্তি পূজা উৎসব করছে। দেখেননি আপনারা? ভাবেন একটা বার। আরে মুসলমান যে দেশের 95% মুসলিম, সে দেশের মধ্যে আজকে প্রকাশ্যে মুসলমানেরা ইফতার মাহফিল করতে পারে না। ওদের প্রকাশ্যে ওই ক্যাম্পাসগুলোর মধ্যে অমুসলিম ভাইরা, অমুসলিম বোনেরা প্রকাশ্যে হিন্দুদের মূর্তি পূজা উদযাপন করছে। ঠিক কিনা বলেন? অবাস্তব কথা। সাংবাদিক প্রশ্ন করছে যে আজকে আপনারা রমাদান মাস কেন্দ্র করে আজকে মুসলিমদের রমাজান মাসে ইফতার মাহফিল নিষিদ্ধ করলেন কেন? তারা উত্তর দিচ্ছে, তাই এখানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আপনার বলছে যে এখানে তো অমুসলিম শিক্ষার্থীরাও থাকে, ওদের মনে কষ্ট লাগবে যখন ওই ক্যাম্পাসগুলোর মধ্যে প্রকাশ্যে অমুসলিমদের, হিন্দুদের হোলি উৎসব চলে, তখন কি আঘাত লাগে না মুসলিমদের? তখন বলে স্বাধীন বাংলাদেশ, তখন স্বাধীন বাংলাদেশ, আর আমাদের সমাজ ওদের আঘাত লাগে। বোঝেন না ভাই? কিভাবে আমি আপনাকে বলবো, অনেক কথা ছিল সম্পর্কে, সময় বলা সংক্ষেপ বলা হচ্ছে না, তবে তো তার আহ্বান জানাবো ভাই। বিশ্বাস করেন আজকে তো আপনার ইফতার মাহফিল নিষিদ্ধ করে দিয়েছে। আগামী দেখবেন 10 বছরের পরে দেখবেন, 20 বছর পরে দেখবেন সারা বাংলাদেশে কয়েকটা জেলাতে, কয়েকটা অঞ্চলে ঈদের নামাজ নিষিদ্ধ করে দেবে। ওয়েট অ্যান্ড সি দেখবেন, ওয়েট অ্যান্ড সি দেখতে পারবেন। এজন্য তো আহ্বান জানাচ্ছি, পড়াশোনা করেন,
ঈমান আনয়ন করেন। আরে কিভাবে আমি আপনাকে বোঝাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের 5 জন অমুসলিম ছেলে আর 3 জন নিকাবলা নারী মাগরিবের সময় হোলি উৎসব করে গান বাজনা করে হিন্দু ছেলেকে নিয়ে ইফতার করছে। দেখেননি আপনি? দেখেননি? অবাস্তব কথা, অবাস্তব কথা। আমাদের যে হারে ইসলামকে নিষিদ্ধ করার পায়ে তারা চালাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো গোপন কথা। আপনি দেখেছেন যে আপনার রমাজানের আগের দিন আপনাদের কুয়েট কনসার্টে ভোর 5টার সময় শিল্পী গান বলবে। এই গান শোনার জন্য লাখো শিক্ষার্থী রাত জেগে ঘুমায়নি। অথচ ফজরের সময় ও ল্যাব গাড়ি দিয়ে ঘুমায়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 26শে মার্চ কেন্দ্র করে নারী পুরুষ উন্মুক্ত চুম্বন খাচ্ছে। দেখেননি আপনি? কাজেই ভেতর আহ্বান জানাবো আপনাদের আমাদের সারা বিশ্বব্যাপী, সারা দেশব্যাপী যে হারে নাস্তিক, খ্রিস্টান, বৌদ্ধ যেভাবে আমাদেরকে উত পেতে বসে আছে, সুযোগ পেলেই পিছন দিক থেকে চাবুক মারবে। ঠিক কিনা বলেন? কাজে তো আহ্বান জানাবো আপনাদের নিকটে। বলছিলাম যে সমাজ শর্ত অনেক। নাম্বার 1, শিক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে। নাম্বার 2, চেঞ্জ অফ ইকোনমিক্স, সুদভিত্তিক সিস্টেম পরিহার করতে হবে। নাম্বার 3, যৌতুক প্রথা রহিতকরণ করতে হবে, যৌতুক প্রথা বাতিল করতে হবে। নাম্বার 4, আপনাকে মাদক মুক্ত দেশ গড়তে হবে, মাদক মুক্ত জীবন গড়তে হবে। ঠিক কিনা বলেন? সময় স্বল্পতা, এজন্য সব কথা ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া ফাইন্নাহু লাজাহাজুন কারীমুন মালিকুন বাররুহুর রহিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্যই। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, মহাসৈনিক। আল্লাহুম্মা সাল্লি, বলেন, ওয়াসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যাবৎ আপনাদের নিকটে খুব বলিষ্ঠ কণ্ঠে আর রেফারেন্স ভিত্তিক বলার চেষ্টা করেছি। আমি জানি কিছু কথা হয়তো বা অনেকের বিরুদ্ধে যেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন অকৌলিল হক্কু মির রব্বিকুম, হক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা বলেন তো, জাত নিম পাতা, মানে নিম পাতার রস কেমন লাগে বলেন তো? কেন খান? কেন খান? পেটের রোগ নিরাময় হয়। ঠিক অনুরূপ পর্যায়ে কিছু কথা আছে ইসলামের, যা আপনার দেহে লবণ, গাছের যেমন লবণ দিলে যেমন লাগে ঠিক তেমনটাও কি লাগতে পারে। সব উপেক্ষা করে আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আল্লাহুম্মা আমিন। আপনাদের এই বাইতুল মামুর মসজিদের কাজ চলমান, প্রত্যেকটা মুসল্লি আপনার দৃশ্যমান। ঠিক কিনা বলেন? আপনার সবাই মুক্ত হস্তে আল্লাহর ঘরে দান করবেন। কেন দান করবেন? আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে, দেখেন ভালো করে, যে ব্যক্তি একটা আল্লাহর ঘরে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে মসজিদ তৈরি করে, কাল কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে একটা ঘর দান করবেন। দান করতে হবে। একজন সাহাবী, ওই সাহাবীর পোশাক নাই, লজ্জা স্থানটাকে আবৃত করবে, কোনো পোশাক নেই। বেলাল, মা আনফিকু, বেলাল তুমি দান করো। উহুদ যুদ্ধে আল্লাহর নবীকে বলছে যে
কে আমাকে সাহায্য করবে, দানটা নিয়ে আসো। ওসমান বলছে আল্লাহ নবী, যত যুদ্ধে সাহাবি যাবে 3 মাসের যাতায়াত ভাড়া আমি ওসমান একাই বহন করব। ওমর বলছে আল্লাহ নবী, আমার সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আপনাকে দিলাম আর 1 ভাগ রাখলাম আমার পরিবারের জন্য। আসলো কে? আবু বকর। আল্লাহ রাসূল, আমার পরিবারে যা ছিল আমি আপনাকে রেখে আল্লাহকে রেখে যা ছিল আমি সবই দান করলাম। ঈমান দেখছেন? দান করেন, দান করলে আপনার সম্পদ কমে না বাড়ে। ইয়ামাকুল্লার রিবা এর বিসসাদাকাত, আপনার দান করলে আল্লাহ দানকে বৃদ্ধি করে দেবেন, আর সুদ খেলে দান সংকোচন করে দেবেন। নগদ কোনো যদি ব্যক্তি, আপনারা এখন দৃশ্যমান সিমেন্ট দেখছেন, সিমেন্ট প্রয়োজনে মসজিদের। আমি রংপুর থেকে আসছি, আমার বাসা রংপুর জেলা গঙ্গাচড়া থানা। এখান থেকে প্রায় 300 কিলো প্লাস পার হবে, ওই দিকে আরও আছে। তো আজকে আমি 14 ঘন্টা জার্নি করে এখানে আসছি। আমি একজন মুসাফির, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। নাম্বার 1, পিতা এবং মাতা। যে পিতা মাতা আপনার জন্য দোয়া করে, এ দোয়া 100 ভাগ আল্লাহ গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, দাওয়াতুল মাজলুম। যে মাজলুম ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে, এ দোয়া 100তে আল্লাহ গ্রহণ করে নেয়। নাম্বার 3, দাওয়াতুল মুসাফির। যে মুসাফির ব্যক্তি দোয়া করে, এ দোয়া 100তে 100 গ্রহণ করে নেবে। আমি দোয়া করে দিব আপনাদের নিকটে, যারা আজকে এই দৃশ্যমান অবস্থায় উপস্থিত সিমেন্ট এবং টাকা দান করবেন, প্রত্যেকের জন্য আমি দোয়া করে দেবো। আল্লাহ, তো ওই সব ভাইয়ের যে যাবতীয় তুমি পাপ ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। তার বাপ মাকে তুমি সুস্থ করো, আল্লাহুম্মা আমিন। কোন ব্যক্তি আছেন কেউ এখানে যে নগদ দিবেন, সিমেন্ট বা টাকা পয়সা নগদ দিবেন? নগদ কেউ নাই? চিন্তা করেন, নগদ লেখাবেন আজকে লেখাবেন